ওয়া রাহমাতুল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী ৯.১ এর ২১ নম্বর অঙ্ক। অঙ্কটিতে বলা হয়েছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। সমাধান করব। সমাধান প্রশ্ন দেওয়া আছে, আমরা লিখব এটা। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। এখানে আমরা যে কাজটি করব এখন, সাইনকে আমরা বামে রেখে দেব, সমান চিহ্নের বামে সাইন রেখে দিলাম। আর √2 cos a, এই প্লাস cos ডান পাশে হবে মাইনাস cos, সমান চিহ্নের বামে ছিল প্লাস, ডান পাশে মাইনাস হলো। এরপরে সাইনে এই দুই জায়গায় থেকে আমরা cos কমন নেব, তাহলে cos a কমন নিলে এখানে থাকবে √2 মাইনাস এখানে থাকবে একটা 1। এরপরে যে নিয়মটি খুব খেয়াল করব, এইখানে সাইনে এটা রয়েছে √2 মাইনাস 1, আমরা উভয় পক্ষকে গুণ করব এটার বিপরীত চিহ্ন দ্বারা, তাহলে √2 প্লাস 1 উভয় পক্ষকে গুণ করে দেব আমরা। এখানে cos a √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। এখানে কি করা হলো, উভয় পক্ষকে √2 প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম। এরপরে হচ্ছে এখানে sin a ইন্টু √2 প্লাস 1, আর এখানে cos a, আর আমরা এই √2 কে a মনে করব, 1 কে b মনে করব। এখানেও a, এটা হচ্ছে b মনে করব। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্রটি হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a কল্পনা করেছি আমরা √2 কে, তার স্কোয়ার, মাইনাস b কল্পনা করেছি 1 কে, তাহলে 1 স্কোয়ার। এরপর হচ্ছে এখানে আমরা গুণ করে দেব, √2 সাথে সাইন গুণ করে দেব, √2 sin a প্লাস 1 এর সাথে সাইন গুণ করব, সাইন অক্ষে সাইন a ইকুয়াল, এখানে cos a স্কোয়ার সাথে রুট উঠে যাবে, শুধু 2 হবে, মাইনাস এখানে 1 অক্ষে 1, √2 sin a প্লাস sin a ইকুয়াল, 2 থেকে 1 যদি বিয়োগ করা হয় তাহলে 1 থাকবে, সেই 1 এর সাথে cos গুণ করলে হবে cos অক্ষে cos। কি করলাম এখানে, যে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার সাথে আবার cos গুণ, cos অক্ষে cos। এরপর হচ্ছে √2 আমরা সাইন এই বামে রেখে দেব, √2 সাইন এ বামে, আর এই প্লাস সাইন ডান পাশে নিয়ে যাবো, মাইনাস হয়ে যাবে, cos a প্লাস সাইন হবে এই পাশে মাইনাস সাইন a। এখন আমরা প্রমাণের লাইনে যেটা চেয়েছে সেরকম করে লিখবো, এই যে cos a মাইনাস সাইন a, তাহলে এটা আগে লিখবো, cos a মাইনাস সাইন a ইকুয়াল √2 সাইন a, √2 সাইন a। এই হচ্ছে আমাদের প্রমাণের লাইন, প্রমাণিত, প্রুভড। খুবই সহজ, একটু খেয়াল করলে আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি। আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমরা অঙ্কগুলো অবশ্যই পারবো, কারণ আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ওই বিষয়টার উপরে অভিজ্ঞ হতে পারবে। এই কারণে আমাদের একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতেই হবে। আসলে গণিত এমন একটা জিনিস, প্র্যাকটিস না করলে আমরা পরিপূর্ণভাবে সমাধানটা আমরা করতে পারি না। এই কারণে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।